বর্তমানে ফুটবলে আলোচিত আর্জেন্টিনা মিশরের যে দুটি সিদ্ধান্ত নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করে দিচ্ছি। যে কেন মোহাম্মদ সালাহকে ট্যাকেল করা সময়ে তাকে ওই পেনাল্টি দেওয়া হলো না, এবং কেন মিশর গোল করার পরও গোলটি পূর্বের করা ফাউলটিতে বাতিল করে এবং ফাউলের ডিসিশনটি আর্জেন্টিনার পক্ষে দেয়। চলুন ভিডিওটি বিস্তারিত দেখা যায়। এখানে শুরুতেই দেখা যায়, দেখুন, প্রথমে বলটি নিয়ে মোহাম্মদ সালাহ এগিয়ে যাচ্ছিলেন। এগিয়ে যাওয়ার পর আর্জেন্টাইন ডিফেন্ডারও এগিয়ে যায়, কিন্তু যখন ফাউলটি বা দুজনের মধ্যে একসঙ্গে সংঘর্ষ হয় বা কাছাকাছি চলে যায়, তখন আর্জেন্টাইন ডিফেন্ডার আগে বলটি পায়ে টাচ করেছে এবং পায়ে টাচ করার পর বলটি চলে যায় আর্জেন্টাইন ডিফেন্ডারের কাছে। পরবর্তীতে যখন সালাহ বেরিয়ে যায় এবং আর্জেন্টাইন ডিফেন্ডার এগিয়ে যায়, তখন সালার পায়ে তার পা লাগে। এর অতএব বলটি যখন তার কন্ট্রোল থেকে বের হয়ে যায়, তারপর বলটি বা পা সালার পায়ে লেগে যায়। অতএব বলের কন্ট্রোল সে হারিয়ে ফেলে। আগে বল টাচ করেছে এবং ফিফার নিয়মে আছে, যদি বল আগে টাচ করা হয়, পরবর্তীতে যদি প্লেয়ার পরে যায়, তাহলে সেটা ফাউল বলে গণ্যিত হবে না। যদি ফাউলই না হয়, তাহলে আবার কিসের পেনাল্টি? এবং পরবর্তীতে দেখা যাক আর্জেন্টিনা যে মিশর যে গোলটা পাওয়ার পরে সেটা বাতিল করা হয়। মিশর যে গোলটা পাওয়ার পর বাতিল করা হয়, সেটা হচ্ছে আর্জেন্টিনা ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ বলটি পায়ে টুকু টুকু করে কন্ট্রোলে রাখছিলেন, কিন্তু তখনই দেখা যায় মিশরের প্লেয়ার লিসান্দ্রো মার্টিনেজের জার্সিতে হাত রাখে এবং জার্সি টান দিয়ে ধরে রাখে। হয়তো ওটা সবারই নজর এড়িয়ে গেছেন এবং শুধু পায়ের দিকে সবাই লক্ষ্য করেছে, কিন্তু পিছনে যে জার্সি ধরে টান দিয়েছেন সেটা আর কেউ লক্ষ্য করেনি। এবং পরবর্তীতে লিসান্দ্রো মার্টিনেজ পড়ে যায় এবং বলটি চলে যায় মিশরের প্লেয়ারের পায়ে এবং তখন তারা গোল করে। কিন্তু গোল করার পরেই যখন লিওনেল মেসি বলেন এটা ফাউল, এবং লিওনেল মেসির মতো খেলোয়াড় যখন বলে ফাউল, তখন তো রেফারি ভার চেক করতে বাধ্য। ওই ভার চেক করার মাধ্যমেই গোলটি বাতিল হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন।